আমার শাশুড়ি বিষয়টা ভালোভাবেই নিলেন, কিন্তু আনিস তো কিছুই মানছে না, আবার আমাকেও ছাড়ছে না। আমার শ্বশুর শাশুড়ি অসম্ভব ক্ষিপ্ত, খুবই বাজে বিহেভ করছেন। তবে সাইফ খুব নর্মাল অ্যাটিটিউড করছে। তাহলে তো হলোই। ওর কি অবস্থা? বিষয়টা শোনার পরে শাশুড়ি মেনে নিয়েছে। তার মানে তুমি কি বলতে চাচ্ছ? না মানে আপনি জিজ্ঞেস করলেন তাই বললাম মা। সাইফের সাথে তোমার কথা হয়েছে? ও কিছু বলেনি, শুধু করলো তুমি যখন এতদিন বিষয়টা আড়াল করে রেখেছো, আমিও না হয় শোনার পরে কিছুদিন আড়াল করে রাখি। আদিব বলছিলাম। আপনি আমার বাসার ফোন নাম্বার জানলেন কি করে? এয়ার কঠিন কি বলেন? যে ছেলেটা ফোন করেছিল, আমার ধারণা সেটা বৌমার এক্স বয়ফ্রেন্ড। এসব কি হচ্ছে আমি বুঝতে পারছি না। যখন তখন ফোন না করাই ভালো। আনিস কি বললো? আমাকে ডিসিশন নিতে বলে, ও নাকি কিছু ভাবতে পারছে না। মা আপনিই বলেন, এইভাবে কি এক ছাদের নিচে থাকা যায়? দাদা ভাই আমার একদম সময় হবে না, আমার টাকাটা দাও। আসলে ওই পুরো টাকাটা জোগাড় করা সম্ভব হয়নি। এটা কি বলছো দাদা ভাই? আমি বিপদে পড়ে যাব। আমার কোনো ফোন এসেছিল? না, আসেনি। যাও খেয়ে আসো। খাবো না, আমার খিদে নেই। এসব কেন করছো? এসব করে কোনো লাভ নেই। আমি কোনো লাভের আশায় খাওয়া বন্ধ করিনি। তাহলে এসব করার কি মানে? আমি তো কথা বলতেই চাচ্ছিলাম, কিন্তু এই অবস্থা তো চলতে পারে না। তুমি যদি এভাবেই চলো তাহলে তো আমাকে নতুন করে ভাবতে হবে। দেখো আনিস, আমার যেসব বিষয়গুলো নিয়ে অস্বস্তি হচ্ছে সেই কারণগুলো তুমি জানো। কোথায় তুমি আমাকে হেল্প করবে তা না করে তুমি আমাকে মেন্টালি আরো প্রেশার ক্রিয়েট করছো। দেখো আমি তোমাকে আগেই বলেছি তোমার যে কোনো সিদ্ধান্ত তুমি নিতে পারো, তুমি সেটা নিচ্ছ না কেন? আমি পারি না যে, তাই আমার পক্ষে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। আর বাসা থেকে আমাকে যখন বলবে, নানা রকম প্রশ্ন করবে, আমি সেগুলোর কি উত্তর দেব? তার মানে প্রশ্নের ভয়ে তুমি আমার সঙ্গে সংসার করছো, তা না হলে না? বিষয়টা তা না। বাস বাস, আর বলতে হবে না। আমি তোমার কথা স্পষ্ট বুঝতে পেরেছি ভূমি। আমারও এরকম কথা শোনার পর আমাদের আর একসঙ্গে থাকার কোনো মানে হয় না। আপনার সাথে তো ভালোভাবে কথাই হয়নি। মাঝে একবার ভেবেছিলাম ঘুরে যাব, কিন্তু যে সমস্যা দেখা দিল তারপর তার উপায় থাকলো না। আমিও ভেবেছিলাম, কিন্তু হয়ে উঠল না। কিন্তু এখন যে সমস্যা শুনলাম তাতে আপনার কি মত? আমি তো একেবারেই বিপক্ষে। না জানি আরও কত কি মিথ্যে লুকোনো আছে। আমার ছেলে তো ভীষণ রেগে আছে। আমার ছেলে একেবারে উল্টো, বেশ খোশ মেজাজে আছে। আমি বুঝতে পারছি না সে কি করতে চাচ্ছে। আচ্ছা, রওশন যে একটা প্রস্তাব দিয়েছে সেটাকে আপনি কিভাবে দেখছেন? বিষয়টা আমি একেবারে ভালো চোখে দেখছি না। একই তো মিথ্যে কথা বলেছে, তারপর এখন অ্যাপার্টমেন্টের লোভ দেখাচ্ছে। হ্যাঁ, আমিও খুব অবাক হয়েছি। আসলে ওনারা লোভ দেখানোর জন্য যে করেছে বিষয়টা কিন্তু তা নয়। ঘটনাটা এমন সময় ঘটেছে যখন সব কিছু তাদের নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। হতে পারে। আপা, আপনি আসেন না কেন আমাদের বাসায়? দেখি, আসবো। ফোনে তো আসলে সব কথা বলা যায় না, সামনাসামনি এলে পরে অনেক কথা বলা যেত। ঠিক আছে, আমি জানাচ্ছি কবে আসতে পারি। আচ্ছা, আজ তবে রাখি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো। কি হচ্ছে, মন খারাপ? না,
তাহলে চুপ করে আছো যে? সকালে তোমার কথা। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। মিস্টার আদিব, কে এই লোকটা? তার আগে তুমি আমাকে বলো, তুমি আদিব সম্পর্কে কি জানো? না, তোমাকে অফিসে নামিয়ে দেওয়ার পর দেখলাম এই লোক এগিয়ে এলেন, তার সঙ্গে তোমার কথা হলো, সম্ভবত ফোন নাম্বার দেয়া নেওয়া করলে। তুমি তুমি আমাকে ফলো করছিলে? না না না, ফলো না, হঠাৎ করেই চোখ পড়ে গেছিল। আদিব আমার এমনি পরিচিত। তা কেমন পরিচিত সেটা তো জানতে চাচ্ছি। আমার সাথে বিয়ে হবার কথা ছিল। বিয়ে? তোমার সঙ্গে তার সম্পর্ক ছিল? না, সম্পর্ক না। বাসা থেকে যখন ছেলে দেখা হচ্ছিল তখন ওই ছেলেটার সাথেও কথা হয়েছিল। তা বিয়ে করলে না কেন? ভালো লাগেনি, কথা বলে আমার খুব স্নব মনে হচ্ছিল ছেলেটাকে। যদি সেটা হয়েই থাকে তাহলে এখন কেন যোগাযোগ? কোথায় যোগাযোগ? এই যে ফোন নাম্বার দেয়া নেয়া, ল্যান্ড ফোনে ফোন আসা, ও আই এম শিওর সেদিন যে ফোনটা এসেছিল সেটা এই একই মানুষের। হ্যাঁ, সে একই লোক। তো কেন ফোন করে? আমি জানি না। অদ্ভুত, আমি কেন এটা বিশ্বাস করব? বিশ্বাস করো, আমি জানি না যে সে কেন ফোন করে। আমি তাকে অনেকবার বারণ করেছি, সে বলে এমনি ফোন করি। তার মানে সে তোমাকে পছন্দ করে। করুক, ওকে তুমি বলে দাও তোমার সমস্যা হচ্ছে, ও যেন তোমাকে ফোন না করে। ঠিক আছে, বলে দেব। রওশনের এইরকম প্রস্তাব সাইফ খুব ভালোভাবে নিয়েছে বলে তো আমার মনে হয় না। কিভাবে বুঝলে? রওশন যখন ফোনে জামাইকে বলল তখন যে সে খুব উচ্ছ্বসিত হয়েছে তা কিন্তু না। আমরা তো এমনিতেই দিতাম, তাই না? আমাদের তো কোনো ছেলে নেই, দুটো মেয়ে আছে, যা ভাগ তো ওরাই পাবে। ভূমি তো আজকে আর ফোন দিল না, আর অনুর জামাই যেহেতু ঠিক আছে আমার মনে হয় না কোনো সমস্যা হবে। আমার মনে হয় সমস্যা এখানে বেশি হবে। সাইফ তো কিছু বলছে না, চুপ করে আছে, স্বাভাবিক থাকার চেষ্টা করছে। আসলে ও ভেতর ভেতর একটা শক্ত অবস্থান তৈরি করছে। ভবিষ্যতে কিন্তু খারাপ এখানেই হবে। বলো কি? ঠিকই বলছি। এদিকে রওশন সাইফের বাবাকে নিয়ে জমি কিনেছে। তো ওদের এত টাকা কোথায় যে জমি কিনবে? রওশন যার কাছ থেকে জমিটা কিনেছে তিনি অনু শ্বশুরে পরিচিত। আচ্ছা, ওই জমিটা কিনতে তিনি রওশনকে হেল্প করেছেন। ও আসলে সেই সুযোগে রওশন সাইফের বাবাকে বলেছিল ব্যাপারটা মেনে নিতে। তিনি বলেছেন যে তাঁর তরফ থেকে কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে সাইফ আর সাইফের মায়ের তরফ থেকে। তাই নাকি? কিন্তু আমি তো শুনেছি উনি বেশি রিয়্যাক্ট করেছেন। কে বললো? অনু বলেছে। কে যে কখন কি কোথায় বলছে কিছু বুঝতে পারছি না। আমার আর ভালো লাগছে না, আমি এসব নিয়ে ভাববো না। আমি বলে দিয়েছি অনুভবীকে ছোট হয়ে থেকে সংসার করার কোনো দরকার নেই। যদি সহ্যের বাইরে চলে যায় তাহলে যা সিদ্ধান্ত নেওয়া নিয়ে ফেলো। না না, এটা তুমি ঠিক করনি। মেয়েদেরকে এভাবে আশকারা তো তোমার উচিত হয়নি। দোষ তো আমরা করেছি, কষ্ট তো আমাদেরকে স্বীকার করতে হবে। কিরে, নাস্তা না খেয়ে কোথায় চললি? মা, এ বাড়িতে নাস্তা খাওয়ার পরিস্থিতি নেই, তাই চলে যাওয়াটাই বেটার। শোন, একটু বোঝার চেষ্টা কর, একটু বুঝতে হয় না? এই যে দেখ, আমি তো সব কিছু বুঝে মনে নিয়েছি। কেন? নিশ্চয়ই এর মধ্যে ভালো কিছু আছে। এর মধ্যে ভালোর কি দেখলে মা? বাবা শোন, আমার কথা শোন, আর দূরত্ব বাড়িয়ে লাভ নেই, যা হবার হয়ে গেছে। এবারে দুজনে মিলে আগামী দিনগুলো কিভাবে সুন্দর হয়, সুখের হয়, সেই চেষ্টা কর। মা, ভূমি যে অ্যাটিটিউড করছে, ইম্পসিবল। তুমি তোর সঙ্গে কথা বলো, আমি আসি।
বৌমা চলো নাস্তা খেতে চলো। আমি নাস্তা খাবো না মা, আমার খিদে নেই। এসব তো ঠিক হচ্ছে না মা, একটু বুঝতে চেষ্টা করো। আমি তো বুঝতেই চেষ্টা করছি মা, কিন্তু আনিস তো আমার সঙ্গে কথা বলে না। এরকম মানসিক চাপ নিয়ে কি সংসার করা যায়? দোষ করেছো তোমরা, একটু তো সহ্য করতেই হবে। মাফ তো চেয়েছি মা, আর কত বলেন? আমি বুঝতে পারছি একই ছাদের নিচে থাকো, অথচ কারোর সাথে কারো সম্পর্ক নেই। এইভাবে তো আসলে চলে না। মা আপনি আমাকে বলেন আমার কি করা উচিত? আমি এভাবে আর পারছি না মা। আরেকটু ধৈর্য ধরো মা, আরেকটু ধৈর্য ধরো। মা ইদানিং তো আনিস আমাকে বাধ্য করছে যেন ডিসিশন আমি নেই। মানে ফাইনাল কোনো ডিসিশন যদি নিতে হয় সেটা যেন আমার তরফ থেকেই হয়। সে এই বিষয়টা নিয়ে কোনো কথাই বলতে চাচ্ছে না, বিষয়টা ঝুলিয়ে রাখছে। চলো মা, এখন নাস্তা টেবিলে নাস্তা খাই, বাকি কথা সেখানে বসে বলি, কেমন? চলো ওটো লক্ষ্মী মা। আমাকে নিয়ে যাও। তোমার একা যাওয়াই ভালো, আমার যাওয়া বোধহয় ঠিক হবে না। এটা কেমন কথা বলছো তুমি? ঠিকই বলছি, তোমাকে আমি নামাতে যাব, আবার কার না কার সঙ্গে তোমাকে আমি দেখব, সেটা আমার সহ্য হবে না। শুধু শুধু কমপ্লেক্সি বাড়িয়ে কি লাভ? না দেখলে না জানলেই ভালো থাকা যায়। তুমি এতটা অবিশ্বাস করো আমাকে? দেখো, সম্পর্কের শুরু থেকেই অবিশ্বাসের কাজ করছো তোমরা। এখন বিশ্বাস করতে অনেক কষ্ট হচ্ছে, এটা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো। আসি। হ্যাঁ আপি, কি অবস্থা তোমার? তোর সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ আপি বলো। তুই আর আমি কোথাও যদি একটু দেখা করতে পারতাম। আমি তো বের হব না বাসা থেকে, মানে আমি স্যারকে বলে ছুটি কিছু বাড়িয়ে নিয়েছি। আমি তো আরেক ঝামেলায় পড়েছি। কি ঝামেলা আবার? ওই আদিবের সাথে একদিন হঠাৎ রাস্তায় দেখা হলো, কথা হলো, আবার বাড়িতেও ফোন করেছিল একদিন। বুঝতে পারছি, এটা নিয়ে আবার সমস্যা দেখা দিয়েছে। হ্যাঁ, সাইফ বলেছে আদিবকে যেন ফোন করলে বলে দিই যোগাযোগ না করতে। তো অসুবিধা কোথায়? তুমি আদিব সাহেবকে ফোন করে বলে দাও তোমাকে যেন আর ফোন না করে। তুই যদি একটু কাজটা করে দিতি, নিজে থেকে বলতে কেমন লাগে বল? আদিব এমনিই কথা বলার জন্য ফোন করেছিল, অ্যাটলিস্ট অন্য কোনো উদ্দেশ্য নয়, এটা আমি বুঝতে পারি। দেখো সাইফ ভাই যেহেতু পছন্দ করছে না তোমার, তাই করা উচিত। হ্যাঁ, তুমি আদিব সাহেবকে ফোন করে বলে দাও সরাসরি। তুই একটু ফোন করে বল না, ও যেন আর ফোন না করে, প্লিজ সোনা। আচ্ছা ঠিক আছে, আমি বলে দেব। ওনার আগের ফোন নাম্বারটা কি ঠিক আছে? চেঞ্জ হলে তো নিশ্চয়ই জানাতো। আচ্ছা ঠিক আছে, আমি বলে দেব। আমি এখন না, আমি সুবিধা মতো পরে কথা বলবো। আর কি অবস্থা আনিস? আগের মতোই, আলাদা থাকছি।
আনিস তো মেনে নিতে পারছে না, সময় নিচ্ছে, আমার সঙ্গে খুব একটা ভালো ব্যবহার করছে না। সাইফ তো ঠিকই আছে, কিন্তু শ্বশুর শাশুড়ি একটু ঝামেলা করছে। তো শাশুড়ির সাথেও বোধহয় কথা হয়েছে। তাই নাকি? হ্যাঁ। কি কথা হয়েছে জানো কিছু? না, তা কিছু বলতে পারছি না। আচ্ছা শোন, আমি পরে কথা বলবো, এখন অফিস যাচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বৌমা ফুপুর সাথে তোমার এত কিসের যোগাযোগ? মেজাজ খারাপ হয়ে যায়। ভদ্রমহিলা ফোন করেছিল। ওভার স্মার্ট মানুষ আমার একেবারে সহ্য হয় না। সাভারের দিকে উনি একটা জমি কিনেছেন, জমির মালিক আমার পরিচিত, তাই একটু হেল্প করেছি মাত্র। খুব ভালো করেছো। ভদ্রমহিলা যেন আমার বাসায় আর না আসে, আমার সহ্য হয় না। আসবার কোনোই কারণ নেই, জমিটা বিক্রি করে আমার কিছু লাভ হয়েছে, এই জন্য একটু সময় দিয়েছি। ভালো করেছো। এখন তোমার ছেলের বিষয়ে যদি কিছু না করো তাহলে কিন্তু ভালো হবে না। তুমি কি চাও সেটা বলো। তুমি কি চাচ্ছ বৌমা থাকুক? এত বড় মিথ্যা জানার পরে আমার আর বিশ্বাস হয় না। সেদিনও একটা ছেলে ফোনে এত কিছু ঘটার পরে আমার মনে হয় না বৌমার সংসার করতে পারবে। শোনো, সাইফের সঙ্গে কথা বলে জানি, তারপরে সিদ্ধান্ত দেব। তুমি কি চাও? ওইরকম পরিস্থিতিতে পড়লে আমরাও তাই করতাম। দাদা ভাই, আমি অনেক ভেবে দেখেছি, এই জায়গাটা তুমি অমত করো না প্লিজ। প্রস্তাবটা তো তুমি নিজে থেকেই দিলে, কেউ তো কোনো কথা বললো না। আচ্ছা বলেনি বলেনি তাতে কি আছে? আচ্ছা কে না চায় ঢাকা শহরে নিজের একটা বাড়ি থাকুক? আমাকে একটু ভাবতে দে। আচ্ছা ঠিক আছে, তুমি ভাবো, কিন্তু এর বাইরে গেলে কিন্তু অনুভূমি সমস্যায় পড়বে। ঠিক আছে, আমি একটু ভেবে দেখি। আমরা তোমাকে এতদিন কিছুই বলিনি, কারণ ভেবেছিলাম যে তুমি নিজে থেকে বুঝে একটা সঠিক সিদ্ধান্ত নেবে। কিন্তু দিনের পর দিন এভাবে তোমার চুপ হয়ে থাকা, বিষয়টা আমরা ভালোভাবে নিচ্ছি না। তোমরা কি চাও সেটা মন থেকে বলো। আমরা তোমার কাছে আশা করি আজকালের মধ্যে তোমরা একটা সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানাও। এভাবে অপেক্ষা করা আমাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। হ্যাঁ বাবা, যা করার 2-1 দিনের মধ্যেই করো, আমরা তোমাকে জোর করব না। তাহলে এ নিয়ে কেন প্রেশার করছো? আমারটা আমাকে দেখতে দাও, দেখো আমি কি করি। সেদিন যে একটা ছেলে ফোন করলো, বৌমা তার সঙ্গে ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বললো, সেটা কি হবে? অনু ছেলেটাকে পছন্দ করেনি, তাই বিয়েটা হয়নি। পছন্দ করেন নেই ভালো কথা, কিন্তু বিয়ের পরে তার সঙ্গে যোগাযোগ রাখছে, এটা কি ঠিক? মা, আমি অনুকে বলেছি ওই ছেলে যেন ওকে আর না ফোন করে। তারপর এখন অনুকে জিজ্ঞেস করতে হবে ফোন করেছিল কিনা। দেখো বাবা, এত টানা হেঁচড়া করে সংসার হয় না। পরস্পরের মধ্যে যদি একবার বিশ্বাস নষ্ট হয় তাহলে সংসার করা খুবই মুশকিল। কি বলতে চাও বাবা, একটু খুলে বলো। বলো।